বাবা গো, আর পারি না। ওফ, ও বাবা। উফ। মিলি, মিলি, মানে আমার ঘরটা কি মোছা হয়েছে? কত বেলা হয়ে গেল। আরে বাবুর টিফিনটাকে রেডি করেছো? কত দেরি হয়ে গেল। আর আমি যখন বউ হয়ে এসেছিলাম, বাবা, সূর্য ওঠার আগে আমার সব কাজ শেষ হয়ে যেত। আর এখনকার বউদের ওরা আলসেমিতে ঘর জ্বলে যায় একেবারে। মা, আমি আপনার কথা কিন্তু সব শুনেছি। আমি ভোর 5টার আগে উঠেছি। আমি জন্মেও আমার বাড়িতে ওইরকম ভোর 5টার আগে উঠিনি। আর শুনুন, আমার তাই 2টি হাত। আপনার মতো তো আর আমার 4টে হাত নয় যে আমি আপনার মতো কাজ করব। তুমি কি আমার সাথে ফাজলামো করছো নাকি? এইটুকু কাজ করে মুখে একেবারে খই ফুটেছে। আমার মতো থাক না মা, আপনার কাজের গল্প আমি নাই বা শুনলাম। আপনার কাজের কথা আমি আগে অনেক শুনেছি। আপনিও কখনো আমার মতো হতে পারবেন না, তেমন আমিও কখনো আপনার মতো হতে পারবো না। হয়েছে? বাবু, তুই এসে গেছিস? শুনলি? শুনলি তোর বউ কি বলে গেল? শুনলি তোর বউয়ের কথাগুলো? শুনলি? কি মুখ বাবা, কি মুখ! মা, আমি দুজনের কথাই শুনেছি। তুমি কি মিলিকে বললে সেটাও শুনেছি, আর মিলি তোমায় কি বললো সেটাও শুনেছি। তোর বউ তো সময় মতো কোনো কাজ করতেই পারে না, আর আমরা তখন কত কাজ করেছি। মা, তুমি বারবার তোমার কাজের তুলনা দিয়ে বেকার এরকম ভাবে বলো না। এতে মিলি বড্ড অসন্তুষ্ট হয়, বিরক্ত হয়। ও, তুই তোর বউয়ের পক্ষ নিচ্ছিস? তোর মাছ পর হয়ে গেল, তাই না? মা, এটাই তোমাদের সব থেকে বড় সমস্যা। তোমরা কি ভাবো বলো তো? ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে পর হয়ে যায়, আর আর ছেলে যদি বইয়ের হয়ে কথা বলে তাহলে সে বইয়ের গোলাম হয়ে যায়। এটা ভেবে ভেবে না তোমরা সংসারে অশান্তি ডেকে আনো, বুঝেছো? আচ্ছা মা, তুমি বলো তো, তুমি যেমন আমার কাছে মিলির নামে নালিশ করছো, মিলিও তো তোমার নামে নালিশ করবে। তুমি যেমন বলছো তোর বউ এই করে, তোর বউ ওই করে, মিলিও তো বলবে তোমার মা এই করে, তোমার মা ওই করে। মা, তোমরা দুজনেই তো আমার লোক। তুমি এক্ষুনি বললে না যে তোর বউ। মা, আমি কার হয়ে কথা বলবো? মা, আমাকে যখন মিলি বলে তোমার মায়ের এই কথাগুলো আমার ভালো লাগে না, আমার খুব খারাপ লাগে। মা, কোনো ছেলেই চায় না তার মায়ের নামে কেউ খারাপ খারাপ কথা বলুক। কিন্তু বাবা, বৌমা যদি এমন বলে তাহলে আমি কি করব? ওটা তো ওর শিক্ষা। মা, তুমি তো এক্ষুনি বললে যে তোর বউ, তাহলে তাহলে কি তোমারও এই শিক্ষা? বাবু, আমি অত কিছু ভাবিনি। বলতে হয় বলে যাই, আর তখন বৌমা মুখে মুখে তর্ক করে। মা, ও পরের মেয়ে, ওর শিক্ষা, ওর কালচার, ওর আচার ব্যবহার আমরা কিছুই জানি না। ও তো ওর মতো বলবেই। কিন্তু তুমি, তোমার শিক্ষা, তোমার কালচার, তোমার আচার ব্যবহার সবটাই তো তোমার হাতে। তুমি তো সেটা চালনা করতে পারো। মা, আমি মানলাম মিলি তোমার মুখে মুখে তর্ক করে। আমি কি করব? আমি কি ওকে মারবো? নিশ্চয়ই না। আমি কি ওকে বাদ দিয়ে দেবো? নিশ্চয় না। তাহলে বারবার আমার কাছে নালিশ না করে নিজেদের মধ্যে ঝামেলাটা তো মিটিয়ে নিতে পারো। সমস্যাটা কি জানো তোমার? তুমি মিলিকে না আমার লোক মনে করো। কেন? তুমি তো মিলিকে নিজের মেয়ে মনে করতে পারতে, তাহলে তো এই সংসারে কোনো ঝামেলাই থাকতো না। মা, বারবার ওর নামে নালিশ না করে ওকে নিজের মেয়ে ভাবো। আর তুমি ওর নামে অযথা খারাপ খারাপ কথা বলো না। তুমি নিজের কাজের তুলনা ওর সঙ্গে দাও না মা। ওর সাথে একটু ভেবে কথা বলো, তাহলে দেখবে এই সংসারে কোনো সমস্যাই থাকবে না, কোনো অশান্তিই থাকবে না। মা, ভালোবাসা পেলে একটা মানুষ কিন্তু বদলে যায়। তাছাড়া মিলি পরের মেয়ে, ও এই বাড়িতে এসেছে, সবাইকে মানিয়ে নিতে একটু সময় লাগবে। মা, ও কিন্তু অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে এসেছে, ওর বাবা মাকে ছেড়ে এই বাড়িতে এসেছে। তুমি সেই জায়গাটা পূরণ করো মা। আমি মানলাম ও খারাপ, তাও তুমি ওর সাথে ভালো ব্যবহার করবে আর ভালোবাসবে, কারণ ভালোবাসা পেলে মানুষ বদলে যায়। আমার বিশ্বাস মিলিও বদলে যাবে।
তুমি মিলিকে দেখবে, মিলি তোমাকে দেখবে, এই তো। আর আমি কতক্ষণই বা থাকি এই বাড়িতে বলো? তুই ঠিকই বলেছিস বাবা, যার সাথে থাকতে হবে, যার সেবা বয়সকালে নিতে হবে, তার সাথে মধুর সম্পর্ক রাখাই ভালো। ভালো হোক মন্দ হোক, আমি সবসময় বৌমার সাথে ভালো সম্পর্ক রাখারই চেষ্টা করব। মা, আপনি চিন্তা করবেন না, আমি এতটাও খারাপ মেয়ে নই। আপনি আমাকে শাসন করবেন, ভুল করলে ধরিয়ে দেবেন, কিন্তু কথায় কথায় অপমান করবেন না। হ্যাঁ মা, আমি আর তোমাকে অপমান করব না। আমার ভুল আমি বুঝতে পেরেছি মা। আপনারা যারা আমার মতো এই ভুল করেন, মানে নিজে যা যা কষ্ট করেছেন বৌমাকে সেই কষ্টগুলোই দিতে চান, এই ভুল করবেন না। বৌমাকে আগলে রাখুন, ভালোবাসুন, যাতে বয়সকালটা ওদের কাছে কষ্টটা কাটাতে হয়।